এত বড় আসর চালাতে ভিক্ষা করে আমি এই দেখলাম, এত বড় আসর আমার চোখে পড়েনি, তারা আমাকে বায়না করে। হ্যাঁ গো, আমাকে যারা বায়না করে দিনহীন গরিব মানুষ, হ্যাঁ, তাদের বাড়িতে গিয়ে আমি কীর্তন করি। কেননা আমার তো বিশাল টাকার খাই নেই, একটা মাপে আছে, তারা দিতে পারে, তাই নিয়েই আমার চলে আমার এইসব ছেলেদের গাড়ি ভাড়া। তাই তোমরা গোমা ভুলে যেও না, একাদশী করবে, গলায় মালাটা পড়বে, প্রতিদিন তুলসী পাক খাবে, নয়নের জলে আমার গোবিন্দকে জানাবে এই জন্মে হলো না, যেন জন্ম জন্মান্তরে করতে পারি তোমার না। হ্যাঁ, ভগবান এসে ভদ্রাচলকে জড়িয়ে ধরলেন। ভদ্রাচল, পাথর ভদ্রাচল ধীরে ধীরে প্রাণ পেল। যখন প্রাণ পেল, পাথরটি চলে গেল। রামচন্দ্রের চরণে পড়ে বলে উঠল, প্রভু তুমি এসেছ, তোমার এত দয়া, তোমার এত করুণা, দেখেছ মা, রামায়ণে প্রমাণ করে দিল। নয়নের জল, নয়নের জল মানুষকে প্রমাণ করে দিল, যে যত জল ফেলতে পারবে ভগবান তার কাছে বাধা। নয়নের জল, তাই না? হ্যাঁ গো মা, লক্ষ্য করুন না, ওই রামায়ণে দেখবেন শূর্পণখা আছে না একটা মেয়ে, নয়নের জল ফেলেনি, রামকে বিয়ে করতে এসেছিল, তাই নাক কান কাটা গেল, তাই না? ওই রামায়ণে লক্ষ্য করুন, সবরই সবরই গুরুদেব। আমি ছোট জাতের মেয়ে, সবরই আমার নাম। কেন রে, কোথা থেকে পালিয়ে এলি? ওই গ্রামে আমার বাড়ি, কেন পালিয়ে এলি? আমার বাবার মা 100টা পাঁঠা রেখেছে বলি দেওয়ার জন্য, আমি সেটা খুলে তাদের তাড়িয়ে দিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, কেন? আমার মা বাবার কোনো সন্তান ছিল না, তো মা কালীর কাছে মানসিক করতে, আমার যদি একটা সন্তান হয় তোমার কাছে 2টো পাঁঠা দেব, পরের বছরে 10টা পাঁঠা দেব, তারপরের বছরে 20টা পাঁঠা মানসিক করে যাচ্ছে যদি সন্তান হয়। এই করতে করতে জানো বাবা, যে বছর মনে মনে করেছে 100টা পাঁঠা দেব, আমি জন্মেছি। হ্যাঁ, কি বললি? আমি জন্মেছি, জানো বাবা। তাই আমি বড় হয়েছি, আমার মা বাবা সেই মানসিক চোখাবার জন্যে 100টা পাঁঠা কিনে এনেছে আমার জন্যে, তাদের প্রাণ চলে যাবে। তাই রাতের অন্ধকারে তাদের গলা থেকে দড়ি কেটে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আমি প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। থাক, এখানেই থাক, এখানেই থাক। এখানে থেকে কি করবি জানিস? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আপনারা ভিক্ষায় ঢুকে যান, সবাই আঁচল খুলে দিতে থাকবেন। আমার এই বাবারা ভিক্ষায় যাচ্ছে, যার যা চেষ্টা করবেন 50-এর উপর থেকে দেওয়ার। ভগবানের সেবায় দিয়ে দিন, মন খুলে দিয়ে দিন ভগবানের সেবায়। বাবারা ভিক্ষা করে তো আসর চালায়। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম, রাজা রাম জয় নবঘন। সীতারাম জয় রাজা রাম, রাজা রাম জয়
জয় নব ঘন শ্যাম রাজা রাজা রাম জয় রাজা রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সীতা রাম জয় নব ঘন শ্যাম সীতা রাম জয় নব ঘন শ্যাম সীতারাম জয় নব ঘন শ্যাম সীতারাম জয় নব ঘন শ্যাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম দেখেছ মা সাধুটাকে, হ্যাঁ সাধুটা কিরম সাধু বুঝে দেখুন, বলে উঠলে এখানে রঘুপতি রাম নাম করে যা, ভগবান রাম তোকে দেখা দেবে দেবে দেবে। দেখেছেন একজন রামের কাছে এলো, তার নাক কান কাটা গেল, হ্যাঁ, আর সবরই গুরুকরণ করেছিল। আমার রাম নাম করতে 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 কতদিন, মাত্র 80 বছর। 80 বছর আর দেখতে পায় না, ভালো আর দেখতে পায় না। গুরুর কথায় রাম রাম রাম। 80 বছর বয়স রামচন্দ্র এসে হাজির হলেন। সবরই কে কে তুমি? তুমি যাকে 80 বছর ধরে ডাকছো, আমি সেই রঘুপতি রাম। আহা, সবরই নয়ন জলে বুক ভাসিয়ে তোমার রামচন্দ্রকে হাঁচা করে গিয়ে ধরলেন, চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে ধৌত করে। সবরই বলে উঠল, তুমি এলে যখন এত লেট করলে কেন? আমি তো তোমাকে আর দেখতে পাচ্ছি না। রামচন্দ্র সবরীর চোখে হাত বুলিয়ে দিতেই ব্যাস, মায়ের একটা উলুধ্বনি দাও না এখন। আহ, এই তো আমার বাংলার মা, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম মা, দণ্ডবত। তোমাদের গর্ভে যেন আবার বাংলায় আমি জন্ম নিতে পারি। হ্যাঁ ঘুমা, তোমাদের গর্ভে যেন আমি জন্ম নিতে পারি। ভগবানের কথা শোনার জন্য এত মা বাবা এসেছ, তাই কৃপা করে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের অধম সন্তান হয়ে জন্মাতে পারি। তোমাদের গর্ভে যেন জন্ম নিয়ে মা বলে ডাকি, আর তোমরা বলবে হরি কথা সে, হরি নাম প্রচার কর, মহাপ্রভুর কথা। ভারতবর্ষের মায়েরা কেঁদে উঠল, বলো তেতা তুমি এত করেছো, তারপরে করেছো, তাহলে আমার স্বামীরা বাঁচবে না কেন? ভগবান নিরুপায় বলে উঠল, কালকের কুরুক্ষেত্রের মাঠে যাবি, আমি যখন শাঁখ বাজাবো না, তোদের স্বামীরা বেঁচে যাবে। বেঁচে যাবে? যাবে। যে যার স্বামীর কাছে গিয়ে দাঁড়াবি, বেঁচে যখন যাবে, তোদের মনের যত ব্যথা বেদনা সারা রাত ধরে জানাবি। ঠিক আছে? ঠিক আছে। কিন্তু যখন ভোর হয়ে যাবে, তখন ছেড়ে দিবি। মৃত মানুষ তো বাঁচে না, তোদের জন্য বাঁচাচ্ছি, মনে থাকে যেন। ভোর যখন হয়ে যাবে ছেড়ে দিবি, যা, চলে যা। আমায় এসে দাঁড়ালেন গুরুদেবের কাছে। ব্যাসদেব
গুরুদেব শ্রীকৃষ্ণ ভগবান এই বলেছে। বাহ, তাহলে তোরা গিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে যাবি? যাব। স্বামী তোদের বেঁচে উঠবে, হ্যাঁ। মনের ব্যথা বেদনা সব জানাবি, হ্যাঁ। লাস্টে কি করবি? ছেড়ে দেবো, ভগবানের সঙ্গে চলে আসো। না না, ছাড়বি না। ছাড়বো না, না। কি করবো গুরুদেব? ওরে, যে যার স্বামীকে পাঁজা মেরে জড়িয়ে ধরে থাকবি, ছাড়বি না। হ্যাঁ, এই জন্য একটা কথা আছে না, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রক্ষা করে, গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রক্ষিতে না পারে। দেখেছেন? কৃষ্ণ যদি রেগে যায়, গুরুদেব বললেন দাঁড়া, কি করে দেখি। ক্ষমতা নেই কৃষ্ণের করা। কিন্তু গুরু যদি রেগে যায়, কৃষ্ণ তাকে বাঁচাতে পারবে না। এর জন্য জগতে প্রত্যেকটা মানুষের গুরুকরণ করতে হয়। আমরা অভাগাজিত তো গুরু যদি বা করি, সে এই করছে না এই করছে, আর কি করব, কত আর বলবো। বলে বলে মুখ তো ব্যথা হয়ে যাচ্ছে। অনেক মায়েরা বাবারা বলে গুরু আর পেয়ে উঠছি না। আরে মনে মনে করে নাও না। আরে মনে মনে, এটা কলৌ যুগের সাবসিডি। হ্যাঁ, ধন্য করি না। সত্যযুগকে বলা হয়নি ধন্য, দাপরকে বলা হয়নি, ত্রেতাকে বলা হয়নি, কলিকে ধন্য কেন? আপনি বৃন্দাবনে গিয়েছেন, পুরীতে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন, ওখানে গিয়ে ওটা ধাম। আর আপনি ফোন করছেন, বৌমা ভালো আছো, নাতি ভালো আছে তো, আমার খোকাটা কোথায়, একটু দাও তো। তার মানে ধামে আছেন, আপনি গ্রামের ভাবনায় আছেন। ছেলে বৌমা নাতি নাতনি, আপনার ধামের কোনো ক্রিয়া হলো না, আপনি বেকার আছেন ওখানে গিয়ে। ধামের মঙ্গল হয়নি, আপনি নিজে জানেন না। দেখছেন না, সারা পৃথিবীতে ভ্রমণ করছে বিভিন্ন ধামে, বাড়িতে ফিরে এসে যে বিড়ি খোর সেই, যে তারি খোর সেই, যে গাঁজা খোর সেই, ছাড়লো না কেন? ও তো ধামে গিয়ে গ্রামের কথা ভেবেছে, ওর ধামের মঙ্গল হয়নি। দেখেছেন? কিন্তু গৌর হরি কি কৃপা করে রেখেছে জানেন তো? কলির এটাই প্রথম সাবসিডি। ওখানে কৃপা হয়নি তো, আপনি বাড়িতে এসেছেন, সন্ধ্যেবেলায় আপনি মনে মনে করুন না, বৃন্দাবনে এই তো রাধাকুণ্ড, এই তো শ্যামকুণ্ড, এই তো গিরি গোবর্ধন। ওরে জয় রাধে, ওরে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ। আপনার বাড়িতে বসে বসে ভাবুন, জয় বৃন্দাবন। ওই বৃন্দাবনের মঙ্গলটা আপনার বাড়ি হবে। জয় রাধা জয় কৃষ্ণ, ওরে জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ। ও জয় বৃন্দাবন। ওরে শ্রী গোবিন্দ গোপীনাথ, গোবিন্দ গোপীনাথ, শ্রী গোবিন্দ গোপীনাথ, গোবিন্দ গোপীনাথ। মদন জয় রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, বসে বসে মনে মনে করছে গিরি গোবর ধন, ওরে গিরি গোবর ধন। রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। আরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড
হরে গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ওরে তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় যশোদারে মদন মোহন তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় যশোদার মদন মোহন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কালিন্দী যমুনা জয় জয় গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড দ্বাদশ কান্না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দ্বাদশ কানন কালিন্দে কালিও না কালিন্দে কালিও না যত সখী শ্যামে কুণ্ড রাধা কুণ্ড দ্বাদশ কানন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দ্বাদশ কানন শ্যাম মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় যশোদারে মদন মোহন তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় যশোদার মদন মোহন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন দেখেছেন গুরু কি বস্তু? ব্যাসদেব বলে উঠলো তোমরা ছাড়বে না। ওমা ভগবান শাঁখ বাজালো, সবাই বেঁচে উঠল। কুরুপ মায়েরা যে যার স্বামীকে জড়িয়ে ধরে গোবিন্দ বলে উঠল ভোর হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। গুরুদেব বলে দিয়েছে না ছাড়বি না, ব্যাস ছাড়েনি ছাড়িনি। কুরু মায়েরা স্বামীর সঙ্গে সশরীরে স্বর্গে চলে গিয়েছিল, যার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের পরে মায়েরা আর কেউ ছিল না। দেখবেন মহাভারতে চলে গেছে। এরই জন্যে গুরুর এত দাম, এরই জন্যে গুরু করো। মহাপ্রভু এসে বললেন আগে গুরু করো। হ্যাঁ, সমুদ্র নদীতে 10টা নৌকা ছেড়ে দিয়েছেন, পাড়ে 500 মানুষ আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন না নৌকা দাদা চলে এসো। আসবে আসবে না, নৌকাগুলো ছেড়ে দিয়েছেন তো হাওয়ার হিল্লোলে ওরা যেখানে খুশি চলে যাবে। কিন্তু নৌকাতে যদি মাঝি থাকে আপনাকে কি বলতে হবে নৌকা দাদা আসুন? না, ওদের তো মাঝি আছে, দাঁড় মারতে মারতে ঠিক জায়গা মতন এসে নৌকাকে দাঁড় করাবে, তাই না? আমাদের দেহটা হলো নৌকা, আর গুরুদেব হলো এই দেহ নৌকার মাঝি। যদি গুরুকরণ করা যায় তাহলে এই দেহ নৌকাটা মদখোর, তারিখোর, গাঁজাখোর, চোর, চিটিংবাজ, বদমাইশ হবে না, হবে না। গুরুদেব আমার দেহ তরির নৌকার মাঝি না, সে ঢাড় মারতে মারতে ওই জায়গায় নিয়ে যাবে না। ঘোরাও
ঘোরাও। হ্যাঁ হ্যাঁ গো মা, আজকের লীলাটা হচ্ছে জয়দেব পদ্মাবতী। কি মা ভালো হয় না? হ্যাঁ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোহরে যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আরে জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। ওরে জীবনে মরণে গতি। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী ফুলে কেলি কদম্বেরি বন, কালিন্দীর ফুলে কেলি নরোত্তম ঠাকুর কদম্বেরি বন। কালিন্দী কালিন্দীর কোলে কেলি। কালিন্দীর কোলে কেলি। কালিন্দীর কোলে কেলি। কদম্বেরি বন। রতন বেদির বসাব দুজন। আর রাতন বেদির উপর বসাব দুজন। আরে রতন বেদির উপর আরে বসাব দুজন। রাতন বেদির উপর বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব দিব কি দিব? তোহার চুয়া চন্দনের গন্ধ। শ্যামে গৌরী রঙ্গে দিব চন্দনের গন্ধ। আরে চামর ডুলাব আর এর মুখ চন্দ্র। চামড় ডুলাব আর ফিরব মুখ চন্দ্র। চামড় ডুলাব আর ফিরব মুখ চন্দ্র। ওরে গাঁথিয়া মালতীর মালা। सनि 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 पम पम ग म ग रे ग स रे नि स ग म प नि ग म प नि नि स गाथिया मालतीर माला। দিব তুহার করে গাতিয়া মালতী মালা। এই মালাগুলো কিনে এনেছি। নরোত্তম ঠাকুর বলছে না চেনা মালা না, নিজে চাষ করবো, ফুল হবে মালা তুলবো। গাতিয়া মালতীর মালা ওরে দিব তুহার করে। গাতিয়া মালতী মালা। প্রভু দিব তুহার গলে। ওরে অধরে তুলিয়া দিব ওরে কর্পূর তাম্বুলে। আদারে তুলিয়া দিব কর্পূর তাম্বুল।
নাম বলো রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায় আদি ললিতা 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 বিশাখায় আদি ওগো ললিতা বিশাখা ললিতা বিশাখা ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ যত সখী বৃন্দ ললিতা বিষাখায়াদি যত সখী বৃন্দ আকারে করিব সেবা চরণ তাই করিব সেবা চরণার বিন্দ তাই করিব সেবা চরণার বিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু দেখেছেন রাধা কৃষ্ণ সেবা আমরা করি কিন্তু ওরম ভাবে করতে নাই দেখেছেন পদকর্ত কি বললেন ললিতা বিশাখা সখী যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা ওরা যদি আজ্ঞা দেয় তবে আমি রাধা কৃষ্ণ সেবা করতে পারব ওদের আজ্ঞা যদি না হয় আমি রাধা কৃষ্ণ সেবা করার অযোগ্য টাকা আছে মজাক করা বাড়ি হলো একটা মন্দির না করলে নয় করে ফেললাম বসিয়ে দিলাম রাধা মাধব কি আপনার মন্দিরের ঠাকুর খাবে তো কি ভেবে দেখেছেন খাবে অন্য আরেকটা কারণ আছে আপনার ওই মন্দিরটা বাড়ির সামনে তাই না লোক দেখে মজাক করা মন্দির যদি ঢুকে গিয়ে বলি আপনারা তো সরু চালের ভাত মুরগির ঠ্যাং খাচ্ছেন আর মন্দিরে আমার গোপালের জন্য নকুলদানা নয় দুটো সন্দেশ ওরকম আপনাদের রাখি না বেশি নয় 30 দিন দেখা যাবে কি অবস্থা হয় দেখেছেন সেবা ওরমভাবে হয় না গুরু আনুগত্যে সেবা করতে হয় গুরুদেব যার নেই তার সেবা অধিকার নাই আজ্ঞায় করিব সেবা চরণার করিব সেবা চরণার বিন্দ আকার করিব সেবা চরণার বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অধিকার মাগে নরোত্তম সেবার অধিকার মাগে নরোত্তম দাস সেবার অধিকার মাগে নরোত্তম দাস রাধা কৃষ্ণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা জুড়ে জুড়ে দিদাই গৌর প্রমাণে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল হ্যাঁ গো মা যখন আমি কোচি ছিলাম 22-25 তখন কি অবস্থা হতো বুঝতে পারছেন ভীষণ দুষ্ট ছিল তখন বাবা
হ্যাঁ গো মা, তোমার এই বাংলার মায়েরা আমাকে আশীর্বাদ করেছে, তার জন্যে আমি দূরদর্শনে বেতারে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত বিশ্ববঙ্গের শিল্পী আমি। প্রতিদিন কি গান চলছে? আর প্রতিদিন গান চলছে। হ্যাঁ গো মা, প্রতিদিন গান চলছে, চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। দেখেছেন কীর্তনটা কি দেখেছেন? নরোত্তম ঠাকুরের পদ, স্বয়ং নরোত্তম ঠাকুর পদটা লিখছেন। মহাপ্রভু বাংলাদেশে যাচ্ছিল না, পদ্মা নদীর কূলে দাঁড়িয়ে বললেন নুড়ু নুড়ু নুড়ু। ভক্তরা বলে উঠল নুড়ু বলে তো কেউ এখানে নেই প্রভু। মহাপ্রভু বললেন নরোত্তম বলে এবারে জন্ম নেবে। হ্যাঁ এখানে নরোত্তম বলে জন্ম নেবে, সে আমার কথা জগতে প্রচার করবে। সেই নরোত্তম ঠাকুরের পদ গোমা, এর জন্য বলা হয় পদাবলী কীর্তন। এরই জন্য এর নাম হলো পদাবলী কীর্তন। কীর্তনটা কোথায় হচ্ছে এখন? ওই কীর্তনটা কোথায় হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ মথুরার রাজা, কংসকে বধ করে মথুরায় রাজা, মনের আনন্দে কুব্জা তার স্ত্রী বউ। বলো মা, কুব্জা কত আশা করে বউকে পেয়েছে, স্বামীকে পেয়েছে। মা কুব্জার তো চারদিকে ঢিবি ঢাবা ছিল, এরম করে ভগবান তাকিয়ে দেখছেন, মথুরায় এসে তাকিয়ে দেখছে অমনি করে যাচ্ছে বটে, কিন্তু ফুলের মালা হাতে, অনেক ফুলের মালা হাতে, আর হাতে চন্দনের কুটুরা, চন্দনের একটা পাত্র। বলরাম বলছে ভাই দাদা দেখ দেখ কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে, দেখ। ও মা কি সুন্দর রে দাদা। নাম তো কুব্জা। গোবিন্দ মনে মনে করছে এই কুব্জাই ছিল শূর্পণখা। ত্রেতা যুগে শূর্পণখার আমার দাদা ছিল লক্ষ্য। তাহলে ত্রেতা যুগে ওদের একটা নাক কান কাটা নিয়ে একটা ভালো মিল ছিল কি মা? ভগবান চিন্তা করছে সেই মিলটা এখনো পর্যন্ত আছে কিনা দেখি একটু। বলে দাদা কি রে, বৃন্দাবন থেকে আমরা এসে বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন জিনিস নিলাম, তুমি বললে না মামা আমাদের রাজা, আর রাজবাড়িতে যেতে গেলে এই পিতো ধরা টরা চলবে না। আমি রাজবসন জোগাড় করলাম। হ্যাঁ মা, রজক নিয়ে যাচ্ছিল তো রাজবসন, কংস রাজার বাড়িতে প্রতিদিন কেচে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বলছে রজক তুমি আমাকে একটা বসন দাও, আমার দাদাকে একটা বসন দাও। এই যার বাড়িতে নিয়ে যাচ্ছ ওটা আমার মামা, যার বাড়িতে নিয়ে যাচ্ছ না ওটা হলো আমার মামা। আমার রজক মুখের দিকে তাকিয়ে বলে তুই তো বসনে চোর, তুই তো বসনে চোর, ওরে তুই তো বসনে চোর, তুই তো বসনে চোর, তুই তো বসনে চোর। ওরে একটা পরে বসনে চাওয়া, একটা পরে বসনে চাওয়া, ওরে একটা পরে বসনে চাওয়া, একটা পরে বসনে চাওয়া। ওরে ঘুচিয়ে দেব তোর, তুই তো ননি চোর, ওরে তুই তো বসনে চোর, তুই তো বসনে চোর, তুই তো বসনে চোর। ওরে সত্য যুগে, ওই না সত্য যুগেতে, ওরে সত্য যুগে বিরজারে ঘরে, ওই না সত্য যুগে বিরজার ঘরে। তুমি ছিলে চিন্তামণি, ছিলে চিন্তামণি, তুমি সত্য যুগে বিরজারে ঘরে, তুমি সত্য যুগে বিরজার ঘরে ছিলে চিন্তামণি।
ওই নাচিলে চিন্তামণি ও তোমার যত নটপানা, তোমার যত নাচখানা, তোমার যত নটপানা, তোমার যত নাচখানা, ওরে সকল আমি জানি। ব্রজে তুই তো মাখন চোর, ব্রজে তুই তুই তো মাখন চোর, 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 তুই তো ত্রেতা যুগে, ত্রেতা যুগে হলে তোমরা চারে ভাই দুজন রামার লক্ষ্মণ। ওরে ত্রেতা যুগে রামার লক্ষ্মণ বনে ওরে ছিলে দুটি ভাই। ওরে ত্রেতা যুগে রামার লক্ষ্মণ ও গো ছিলে দুটি ভাই। তেতা যুগের রামার রাখো ওই নাচিলে দুটি ভাই, ওরে একটি নারী নিয়ে বেড়াও, একটি নারী নিয়ে বেড়াও, ওরে একটি বউ নিয়ে বেড়াও। একটি বউ নিয়ে বেড়াও। ও যেমন কাকের পিঠে ফিরে রোজে তুই তো মাখন চোর, রোজে তুই তো বছর চোর, রোজে তুই তো বছর চোর, রোজে তুই তো তুই তো মাখন চোর, রোজে তুই তো বছর চোর, রোজে তুই তো বছর চোর, রোজে তুই তো বছর চোর। ও মা, ভগবান আস্তে আস্তে কাছে গিয়ে বলছে তুই এত কিছু জানিস? আমি সত্য যুগে কি হয়েছি তুই জানিস? ত্রেতা যুগে কি হয়েছি তাও তুই জানিস? এ যুগে আমি কি হয়েছি কি করছি সব জানিস? কাপড়টা দে বলে দেবো না, কাপড়টা দে বলে দেবো না। ওমা মেরেছে একটা চর, এক চরে মুন্ডুটা কেটে চলে গেছে। ওমা আমাদের গ্রাম বাংলায় আগে চৌকিদার ছিল, এখন আছে কি জানি না, আছে ছিল না আগে চৌকিদার? রাত্রে গ্রামে গ্রামে পাহাড়ে তো জাগো জাগো, তাই না? চৌকিদারের কথা মনে পড়ে আর একটা কথা মনে পড়ে, চৌকিদার তো জাগো জাগো করে বেড়াচ্ছে, চৌকিদারের টাকা পয়সা কম, মাইনে কম। আমার একটা চোর পাঁচিল ডিঙিয়ে ওপারে গিয়েছে, সে চুরি করবো বলে। চৌকিদার বুঝতে পেরেছে, চিন্তা করছে আমার তো মাইনে টাইনে খুব একটা হয় না, তো যদি দু একটা হাঁড়ি কিংবা কলসি মানে ডাবর মানে পিতলের কাঁসা একটা আধটা যদি সরাতে পারি আমার মোটামুটি পুষে যাবে। ওমা বলে সে পাঁচিল ডিঙিয়ে ওপারে গিয়ে দেখে বাবারে চোর। ওমা চোর ইশারায় বলছে চুপ, তুম ভি চুপ হাম ভি চুপ। তুমি যদি চিল্লাচিল্লি করো চোর চোর বলে, আমি বলবো তুইও পাঁচিল ডিঙকে এপারে এলি কেন, তুইও চোর, তাহলে তোর চাকরিও চলে যাবে, মান সম্মান যাবে। আর আমি চোর, তো আমি ধরা পড়লে জেল খাটবো, আবার ফের চুরি করবো। ওরে বাবা রে, তুই চুপ করে থাক বাবা, আর বলিস নি। বলে তুমি ভি চুপ হাম ভি চুপ। ওমা চৌকিদার মহা বিপদে পড়ে চুপ করে আছে। ওমা 2 বস্তা পিতলের জিনিস চোর চুরি করেছে, করে ওর মাথায় দিয়ে নিয়ে মোড়ের মাথায় ভ্যানে তুলেছে। কোন মোড় এটা, কোন মোড়? মোড়ে তুলে ওমা ওকে একটা ডাবর আর একটা থালা দিয়েছে, বলে চলে যা। বলে তুমি 2 বস্তা নিয়ে, বলে চুপ তুমি চুপ হাম ভি চুপ। হ্যাঁ গো মা, জগৎটা তুম ভি চুপ হাম ভি চুপ। ফস করে বিড়ি ঢালছে, তিলক করে এসে কীর্তন গাইছে। যদি আর একজন এসে বলে ও প্রভু তুমি যে এই তিলক কেটে যার ফস করে সিগারেট টানছিলে, বলে তুম ভি চুপ হাম ভি চুপ। হ্যাঁ গো তুমি চুহা, মানে যে এসে ধরেছে সে কে? এই বাসনের হয়তো হরিবাসনের নেতা, সে ওই ভোগাড়িতে কীর্তন টীর্তন করবে। যে কীর্তনিয়া এটা করে নিয়ে আর খাচ্ছিল, সে তাকিয়ে দেখেছে ওই মন্দির থেকে বেরিয়ে ও এরম করছিল। কি ভালো, কি ভালো। বলে তুমি চুপ আমি চুপ।
এই জগৎ চলছে গো মা, তুমি চুপ হামবে চুপ। তা সেরকম তখনকার দিনে ওই চৌকিদার ছিল তো, মেরেছে এক চর, মুন্ডুটা চলে গেছে। আমার চৌকিদার থেকে বলে হা হা, ও হা হা করতে করতে গিয়ে রাজার কাছে হাজির, কংসর কাছে। কংস জিজ্ঞাসা করছে, এই কি হলো রে? হা রে, ভালো মানুষ যদি হা হা করে হাঁকি মারবে না? হাঁকি মারে বলে চাপ, আমার দু তিনজন এসে ওর মাথায় জল টল ঢেলে ভালো করে সাইজ করে বলে, আরে হা মাকা মানে? বলে হাতে মাথা কেটেছে। কংস রাজা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, হাতে মাথা কাটে না তো কি পায়ে মাথা কাটে? হাতে তো অস্ত্র নিয়ে মাথা কেটে ফেলে। বলে না রাজা, না রাজা বাবু, একটা বিটকে মতো কালো মতো ছেলে, তোমার সেই রজক কাপড় দেয়নি, মেরেছে একটা চর, মুন্ডুটা কেটে চলে গেছে। কংস বলে সর্বনাশ, এসে গেছে, কৃষ্ণ এসে গেছে। হ্যাঁ দেখেছেন, ভয়ে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণকে স্পর্শ করেছে, মুক্তি পেয়েছে, কিন্তু ভক্তি পাইনি, তাই না? কংসকে মেরেছে, ভগবান মেরেছে, মুক্তি পেয়েছে, কিন্তু ভক্তি পেয়েছে? হ্যাঁ, ভক্তি পাইনি। ভক্তি পেতে গেলে তো ভক্তের চরণে পড়তে হবে। আমরা ভক্তের চরণে যতক্ষণ না গড়াগড়ি খাবো, আমাদের ভিতরে ভক্তি জন্মাবে না, কোনো মতে না। যে কীর্তনিয়া আসুক, গলা ভালো আছে, গাইবে ভালো, কোনো কথা নেই, কিন্তু ভক্তি, ভক্তের চরণে মাথাটা যদি না ঠকাতে পারেন, ভক্তি হবে না। ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, দেখেছেন, ভগবান রজকের মাথা কেটে দিয়ে বসন নিয়েছে, জীবনে তো আমার পড়েনি। তো আমাদের ছেলে মেয়েরা নিজের যে যার কাপড় জামা পরে নেয়। ভগবান রামকানাই এরা কোনোদিন বসন পড়তেন না, মা পড়িয়ে দিতেন। বসন্ত পেলাম, এখন কি করে পড়বো? এমন সময় দেখছে একটা তাঁতি বাজারে যাচ্ছে, যারা কাপড় জামা বানায়। ভগবান গিয়ে বলছে, তাঁতি ভাই, আমাদের দুজনার বসনটা পরিয়ে দেবে? বলে, আমার হাটের বেলা বড্ড হয়ে গেছে, তোমাদের জন্য আবার বসন পড়াতে গেলে আমার আবার লেট হয়ে যাবে। কৃষ্ণচন্দ্র বলছে, তোমার হাটে গেলে তুমি দু হাতে রোজগার করো, তাই তো? রোজগার করে কি করো? বলে, ছেলে মেয়ে ইত্যাদি সংসার চালাই। বলে, তুমি যদি আমার বসনটা পরিয়ে দাও, এমন একটা হাটে পাঠিয়ে দেবো, সেখানে গেলে তোমার 4 হাত হবে। হ্যাঁ, 4 হাত হয়ে যাবে। শুধু 4 হাত নয়, তুমি 2 হাতে রোজগার করে সংসার চালাবে, আর 2 হাতে রোজগার করে গোবিন্দ সেবায় কাজে লাগাবে। আমার তাঁতি শুনে আনন্দে আর মাতুহারা হয়ে গেছে, গিয়ে কাছে বলে উঠল, বসনটা খুলে দাও, আমি বসনটা পরিয়ে দিচ্ছি। আমার রামকানাই বলে উঠল, আমরা তো কোনোদিন পড়িনি কিংবা খুলিনি, তুমি খুলেই পরিয়ে দাও, তুমি খুলেই পরিয়ে দাও। আমার গোবিন্দ দাঁড়ালো, তাঁতি যখন খুলতে গিয়েছে, ভগবানকে স্পর্শ করেই তাঁতি কেঁদে ফেলল। বলে, না না, আমি পারব না ভাই। ওরে মা যশোদা, ওরে পরানো বসন, ওরে খসাইতে আমি পারব না ভাই। মা যশোদা পরানো বসন, না না, আমি পারব না ভাই। যে মা যশোদা পরানো বসন, ওরে নানা আমি পারব না। মা যশোদা
পরানো বস নানা আমি পারিব না ওরে ধনুর যজ্ঞে আসিবার কালে আমার মা যশোদা তোমার সাজাইয়ে দিলে ওরে ধনুর মাগো যজ্ঞে ধনুর যোগে আসিবার কালে ওরে কানাই রে ও কানাই ধনুর যোগে আসিবার কালে মা যশোদা সাজাইয়ে দিলে ধনুর যজ্ঞে আসিবার কালে মা যশোদা সাজাইয়ে দিলে ধনুর যোগে আসিবার কালে মা যশোদা সাজাইয়ে দিলে আসবার কালে নয়নে জল আসিবার কালে নয়ন জলে আসবার কালে নয়নে জলে আসিবার কালে নয়ন জলে ফিরে আসিস আমার খানা নানাই হানি আরে ও না ভাই আরে নানাই আমি আরে ও না ভাই। মা যশোদার করানো কাপড় আরে নানাই আমি পারবো না রে